যখন বাংলাদেশের বিক্ষুব্ধ সাধারণ ছাত্র জনতা কোনো বয়স্ক অপরাধীকে খুনিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়, তখন প্রথম আলো বা মুক্তিযোদ্ধা বা ভারতপন্থীরা তাদের পত্রিকায় কি লেখে? মব হয়েছে, মব বলে না। আবার যখন ব্যারিস্টার ফুয়াদের উপরে চাঁদাবাজরা হামলা করে তখন তারা বলে বিক্ষুব্ধ জনতা। বুঝেন, আসল বিক্ষুব্ধ জনতাকে বলে মব, আর চাঁদাবাজদের আক্রমণকে বলে বিক্ষুব্ধ জনতা। এই যে সাংবাদিকদের এই কাজটাকে কি বলবেন আপনি? মুনাফিকি বলবেন? আপনি ফাতেহা আয়াতকে চিনেন? ফাতেহা আয়াত, ওই যে আমেরিকায় থাকে একটা কিশোরী, পরিবেশ নিয়ে কাজ করে, তার সাথে দেখা হয়েছিল। সে কিন্তু শিশু টাইপের। সিএনএনের এমি অ্যাওয়ার্ড প্রাপ্ত জর্জ হাওয়েল, সাংবাদিক জর্জ হাওয়েলের সাথে তার দেখা হয়েছিল। তখন ফাতেহা আয়াত প্রশ্ন করে বসেছে যে ইউক্রেনে যখন নিয়ে আপনি যখন নিউজ করেন তখন ইউক্রেনের রিফিউজি ক্যাম্পের শিশুদেরকে নিয়ে আপনার মানবিকতা জেগে উঠে, আপনি কান্না করেন। কিন্তু ফিলিস্তিনে যখন হাজার হাজার শিশুকে হত্যা করা হয়, না খেয়ে মারা যায়, বোমা মেরে মেরে ফেলা হয়, তখন তাদের জন্য আপনার কান্না আসে না। এটার কারণটা কি? এটা কি আপনার মুনাফিকি? আপনারা ভাবেন এবার সাংবাদিকতার এই দিকটাকে মুনাফিকি ভাববেন কিনা। আজকে আপনাদেরকে বাংলাদেশের একজন সাংবাদিকের একটা বক্তব্য শোনাবো, একটু কয়েক সেকেন্ড মাত্র, মিনিট না, সেকেন্ড। একটু ধৈর্য ধরে শুনেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন এটা কি মুনাফিকি কিনা। তারপর আরো দু একটা কথা বলে শেষ করব ভিডিওটি। জয় জন্মগ্রহণ করছে ঢাকা সিএমএস এ, সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি। তার শেখ সাহেবের সাথে আর্মির সংযোগ ছিল। এই যত বক্তৃতা আমার সাথে এই সত্যটা বলেন না কেন, জয়ের জন্ম কিভাবে 71 সালে সিএমএস এ হয়? প্রতারণার একটা সীমা থাকে। তুমি কেন সিএমএস এ এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ার জন্য? আর জয় তুমি বলো দিল্লির দাসত্ব, আওয়ামী লীগ হচ্ছে একটা মিথ্যা, একটা দুঃস্বপ্ন। কেন? আজকে এনডিটিভিতে জয় একটা স্টেটমেন্ট দিছে লেফট রাইট সেন্টারে, ওই ভিশু সোমের ওখানে, এবং সেখানে বলছে এই জাস্টিস হচ্ছে মকারি বাংলাদেশে। দেখছি যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের উল্লম্ফন, তথাকথিত তৌহিদি জনতার নামে সারা দেশে যে ধরনের মব কালচার চালু করা হয়েছে এবং যেভাবে মুক্তিযোদ্ধাকে অপমান করা, এবং আপনি তো টকশোতে এখন তো আতঙ্ক রীতিমতো। টকশোতে এখন চিন্তা করতে হয় যে টকশোতে কে গেস্ট আছে, কারণ কিছু কিছু ভয়াল আমি দৃশ্য দেখলাম। এটা মানা যায় না যে মানে স্বাধীন বাংলাদেশের টেলিভিশনের চ্যানেলে টকশোতে এসে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে এবং মানে দম্ভ ভরে কথা বল। দেখেন এখানে বুদ্ধিজীবী আইনজ্ঞ শাহরিয়ার কি বলছে? বলছে যে জয়ের জন্ম হয়েছে সিএমএইচে, শেখ পরিবার সিএমএইচে আর্মিদের সেবা নিয়েছে এবং আর্মিদের সাথে শেখ পরিবারের সম্পর্ক ছিল, অর্থাৎ তাদের এটা একটা মুনাফিকি। তোমরা যদি পাকিস্তানের বিরুদ্ধে হয় তাহলে সিএমএস এর সেবা নিলা কেন? এটা ছিল শাহরিয়ারের প্রশ্ন। আর মোস্তফা ফিরোজ এই বক্তব্যকে বলছে স্বাধীনতা বিরোধী বক্তব্য, এটা নাকি স্বাধীনতা বিরোধী। আরে বেটা, আরে সাংবাদিক, তুমি লজিক দাও, তুমি চ্যালেঞ্জ করো না জয়ের জন্ম সিএমএইচে হয় নাই। তুমি চ্যালেঞ্জ করো শেখ মুজিবের সাথে আর্মিদের সম্পর্ক ছিল না। তুমি চ্যালেঞ্জ করো যে এদেশে 30 লক্ষ মানুষ মারা গেছে। তুমি তো চ্যালেঞ্জ করতে পারছো না, তার পুরা বক্তব্যকে তুমি বলতেছো স্বাধীনতা বিরোধী। এটা কি মুনাফিকি নাকি বাটপারি নাকি শালা বিক্রি হয়ে গেছে? আমার মনে হয় সে বিক্রি হয়ে গেছে, কারণ এখন এদেরকে বেচা কিনা হবে, কারণ এদের কথায় এখন মিডিয়া চলবে। বিশেষত বাংলাদেশে এখন যে টকশোগুলো হয় এগুলাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে রেজাউল করিম রনি, শাহেদ আলম, আরেকটা লোক আছে, নাম বললে আপনারা চিনবেন, সেটা রাজনৈতিক লোক, মানে তথাকথিত সাংবাদিক। শাহেদ আলম তো আসলে ওই ধরনের সাংবাদিক না। আপনি দেখবেন এদের নলেজ নাই, এরা এক কথা 20 বার 30 বার 40 বার বলবে, কোনো নলেজ নাই, লজিক দিতে পারে না। আপনি ধরেন, আপনি ঠিক আছে আপনি পিনাকি ভট্টাচার্যকে অপছন্দ করেন, সমস্যা কি? আপনি পিনাকি ভট্টাচার্যকে অপছন্দ করলে আমার সমস্যা আছে? না, সমস্যা নাই। কিন্তু ফ্যাক্ট হলো পিনাকি ভট্টাচার্যের বক্তব্যকে আপনি চ্যালেঞ্জ করেন লজিক দিয়ে। আপনি বলতেছেন কি
ফ্রান্সে বসে বসে গুজব ছড়ায়। আরে ভাই, আপনি চ্যালেঞ্জ করেন যে তার এই বক্তব্যটা ভুল, তার 30 লক্ষের বক্তব্য ভুল, তার 2 লক্ষ ইজ্জতের ভুল। আপনি বাংলা এডিশনের নিউজকে চ্যালেঞ্জ করেন, না 2 লক্ষ মেয়ে ইজ্জত হারাইছে, আপনি চ্যালেঞ্জ করেন, আপনি সেটার প্রমাণ দেন। খালেদ মহিউদ্দিনের বাপ, খালেদ মহিউদ্দিনের মা কেউ প্রমাণ দিতে পারবে না যে দেশে 2 লক্ষ মহিলা ইজ্জত হারাইছে। পারবে এরা? পারবে না। 30 লক্ষ মানুষ 71-এ মারা গেছে, এটা কেউ প্রমাণ করতে পারবে? মরে নাই, প্রমাণ করবে কিভাবে? এখন এই কথাগুলো যখন এই শাহরিয়াররা বলে, এই কথাগুলো যখন ফুয়াদেরা বলে, ব্যারিস্টার ফুয়াদেরা বলে, তখন এরা বলে কি স্বাধীনতা বিরোধী। এটা স্বাধীনতা, তুই লজিক দিতে পারস না, লজিকে যখন তুই আটকে যাস তখন বলো স্বাধীনতা বিরোধী। যখন ধর্ষণ করে কুমিল্লাতে নানু মিয়া, তখন তাকে ধরে মানুষ পুলিশে দিছে, এখন এটাকে বলতেছে মব। আচ্ছা, বলে যে মুক্তিযোদ্ধাকে অপমান করছে। আশ্চর্য না? আরেকটা আছে মঞ্জুরুল আলম পান্না, এটা তথাকথিত আরেক সাংবাদিক, লজিক দিবে না, কিচ্ছু না, বলবে যে মব, নিজে লজিক দিতে পারে না। ঠিক আছে, এখন এর অর্থ কি? শাহরিয়াররা ফুয়াদেরা যেন এইসব না বলে, মানে তাদের মুখকে বন্ধ করে দিতে চায়, বাক স্বাধীনতা রুদ্ধ করে দিতে চায়। তাদের বাক স্বাধীনতার অংশ হিসাবেও এটা আপনি শুনতে পারেন। কোরআন অবমাননা করে, এই দেশে কোরআন অবমাননা হয়, সেটাকে বলে বাক স্বাধীনতা। আর এখানে একটা লোক লজিক দিছে, হিস্টোরিক্যাল প্রমাণ উপস্থাপন করতেছে, এরপরও তারা এটাকে কি বলতেছে? বলতেছে স্বাধীনতা বিরোধী। ও কি শাহরিয়ার কি কখনো বলছে যে আমি স্বাধীনতা মানি না? ও কি বলছে আমি মুক্তিযুদ্ধ মানি না? ও কি কখনো বলছে যে আমি আবার পাকিস্তানের সাথে মিলে যেতে চাই? কোনোটাই বলে নাই। সেই স্বাধীনতাকে ধারণ করে, স্বাধীনতাকে উপভোগ করছে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মেনে এই দেশে ট্যাক্স দিচ্ছে। এই দেশের সে একজন আইনজীবী হিসেবে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়াররা, আইন ব্যারিস্টার অ্যাডভোকেট শিশির মনিরেরা এদেশে আইন প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। কেন? ল অ্যান্ড সিকিউরিটি অর্ডার ঠিক করার জন্য। এদেশকে ট্যাক্স দিবে, এই দেশকে মানে বলেই, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে বলেই তো তারা আপনার এই দেশকে ট্যাক্স দেয়। যদি না মানতো তাহলে ট্যাক্স দিত না, এই দেশে থাকতো না। হাসিনার মতো তো, হাসিনা ভারত চলে গেছেন, তারা পাকিস্তান চলে যেত। এখন আপনারা যে সাংবাদিকতার নামে যে মকারি করেন আমাদের সামনে, আমাদের কথা তো অত মানুষ শুনে না। এখন এদের প্রতিহত করবে কে? এই যে এরা মুনাফিকি করে, এই যে মিথ্যাচার করে, সাংবাদিকতার কোনো নলেজ নাই, মানে মনে হয়েছে যে ক্যামেরা পাইছে মানে একটা বন্দুক পাইছে, এটা চালাবে তারা। তাদের সামনে একটা ক্যামেরা আছে, মুখে একটা টক ব্যাগ আছে, তাদের সামনে যদি আপনি পিস্তল দিতেন, নিকোলের সামনে যদি আপনি AK-47 গুলি দিতেন, আর এটা যদি অপরাধ না হইতো, সে যদি জানতো তাকে মাফ করে দেওয়া হবে, তাহলে সে শাহরিয়ারকে গুলি করতো। তার যে আচরণ ছিল, যে হেলমেট বাহিনী ছিল ছাত্রলীগের, নিকোলের আচরণটা সেরকমই ছিল। সে হয়তো ক্যামেরার সামনে ক্যামেরা ব্যবহার করছে, ছাত্রলীগ লাঠি ব্যবহার করছে। অনেক ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।